কথা কথা ওঠেন কথা ওঠেন ওঠেন লাগছে কই লাগছে আমি আয় পড়ছি আপনার বান্ধা আয় পড়ছে ওঠেন কেউ কিচ্ছু করতে পারবেন না ওঠেন এদিন এদিন কোথায় নেই ওঠেন আস্তে আস্তে ওঠেন 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 আমি আয় পড়ছি ওঠেন ওঠেন কথা ওঠেন ওঠেন হালার পো হালা কয় না ভাই কয়েন আমার কে 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 আপনারে মারছে কে আমার কয়েন তার আমি খতম করে ফেলাম ছাড়ুন না আমি কথা কথা কয় না কথা আমার কয়েন কে কে মারছে আপনারা কয়েন আমারে কয়েন কয়েন কথা এই দেশের সকল মানুষের হইয়া আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি কথা এরা যে পাপ করছে কই লাগছে কথা আপনার কই লাগছে আমাদের কয় কই লাগছে কই 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 না চুপ করে থাকবেন না কই না কই লাগছে প্রথম আল্লাহ আল্লাহ তুমি যাইয়া নেই যাও আমার এই কথারে যে নিগ্রহ করছে যে অপমান করছে তারা তুমি চাইলো না তুমি তারা চাইলো না আসেন আসেন কথা আসেন 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 কথা আসেন আসেন হে আমার জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরিয়সি এই আমার দেশবাসী এই আমার পুরস্কার মাগো তোমার পুরস্কার আমি মাথা পেতে তুমি যখন মা আমার সেবা চাও না আমি আর তোমার নিকটে থাকুন না মাগো আমি এবার সত্যিই চলে যাব মাগো আমি এবার সত্যিই চলে যাব ও কই গেলি আব্বা এত রাত হইল যে আমি তো ভাবলাম আজ আপনি আর আইলেনই না ফুপা আপনারে ছাড়লো না এই জব্বর কইরে বউ কইয়া তো গেছে ওই কোনো কামের লিগা আইতেও পারে নাও আইতে পারে কি জানি আপনার পোলা তো আর সব সত্য কথা কয় না আব্বা আব্বা কি হয়েছে শরীর খারাপ নাকি বুঝলি রে এইবার একখান এসপার ওসপার করণের সময় হয়ে পড়ছে কি এর ব্যাপারে আব্বা কি হয়েছে আপনার পোলা আবার নতুন কোনো ঝামেলা এই যে, রোগী দেখনের নাম কইরা কত্তারে ডাক্কা লইয়া গিয়া আন্ধারে নিয়া গিয়া কত্তারে কি কি হয়েছে আব্বা
আব্বা কত ভালো আছেন তো? আই আমি যদি সময়কালে না গিয়া পড়তাম কর্তার আজই শেষ দিন হইত। আব্বা কে কে করলো এই কাম? আমি আমি ঠিক খুঁজতে বাইর করুম, আমি ঠিক খুঁজতে বাইর করুম। আর এই কামের লগে আর আর এই কামের লগে আমার কুলাঙ্গার পুত্র যুক্ত কিনা তাও আমি খুঁজতে বাইর করুম। আমি তোর কয়ে দিলাম। আব্বা আজ তো সে সকাল থেকে বাসায় নাই, তাইলে এত সময় সে? ওই কুলাঙ্গা তোর স্বামী হইল আমারও তো পোলা। আর আর ওই পোলারা এত বড় একটা কাম করছে, আমার কর্তার এত বড় ক্ষতিকান করছে। তবে সত্যটা তো আমি অস্বীকার করতে পারুম না। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমার আল্লাহ খান মালিক রে এত বড় অপমানের মধ্যে পড়তে হয়েছে, তার শেষ না দেখে তো আমি ছাড়ুম না, কিছুতেই ছাড়ুম না। আর ও তুই জানস আমার বোন হাজিয়া কোনো খবর পাঠায় না, তারে দেখানোর লেখা কোনো খবর পাঠায় নাই। কি কি আব্বা, তাই নাকি? তাইলে কি সে ইচ্ছা কইরা? আমার মনে হয় আমার কায়দা কইরা সরানোর লেখা। তারা তো জানে, তারা ভালো করেই জানে কোথাও যদি কোথাও রুগী দেখতে যায় আমি তার লগে যামুই। তারা ভালো করেই জানে। এত সাহস আপনার বলা পাইলো কোত্থেকে আব্বা? যদি এই ঘটনা ঘটতে থাকে তাইলে তো আমিও তো একই কথাই ভাবতাছি। কি হয়েছে? এত রাইতে জায়গা বসে আছেন? কারণ আমি তো কইলাম কামের লিগা গায়ের বাইরে যাইতেছি, আইতে দেরি হইব, রাইতে নাও ফিরতে পারি। চারিদিকে যা চলতেছে আব্বা, হ্যাঁ তো কই গেছিলি তুই? কেন বউ আপনারা কিছু কয় নাই? কিটা আমি না কষ্ট নাই কিছু? আমি তোরে জিগাই, কই গেছিলি? কেন আমি ওই সূর্যনগর গেছিলাম কামের লিগা। তো কাম শেষ হয়ে গেল, তাই ভাবলাম যে বাসায় যাই, যা থাকে কপালে দুইটা ভাত খাইয়ে আমি। তুই আমারে শরীয়তপুর পাঠাইছিলি কেন? কেন ও আপনি গেছিলেন নাকি? আচ্ছা তো কেমন আছে ফুপু আব্বা? আপনি গেলেন কখন, আইলেন কখন? সেই তো আমি আজি আর তো কোনো অসুখ হয় নাই, আর কাউরে তো কয় নাই আমরা যাও না লিখা। মানেটা কি? ফুপুর গায়ে সবুজ মেয়াজে আমার কইলো, তার কাছে ফুপু খুব দুঃখ করতেছিল, তারা কেউ দেখতে চাই না, তার খোঁজ খবর হলোই না। তোমার আব্বার নাম করে কইতেছিল, তার আব্বা নাই, স্বামী নাই, ভাইটা থাইকাও নাই, একবার খোঁজ খবর লইতে আসে না, তার এই শরীর খারাপ করছে খুব, তাই লিগে। কেন ফুপুকে কইল? সবুজ মেয়ারে হ্যাঁ কিছু কয় নাই? ঠিক আছে আমি সবুজ মিয়ারে আপনার নিকটে হির করে টেনে নিয়ে আমু, তারে আপনার সামনে কমু। আমার মিশা বানায় সে, হ্যাঁ আমারে মিশা বানায়। ঠিক আছে আপনি হ্যাঁ যদি না কইতো আমি আপনার পোলা হইয়া এই বিপদের মধ্যে আমার আব্বারে পাঠিতাম।
আজ কোনো ঘটনা ঘটে নাই, তুই কি জানোস? ঘটনা? কি ঘটনা বুঝতে আব্বা? থানা দাঁড়াই ছিল নাকি? নাকি মুক্তির লোক আইছিল? কই, আমি তো হনের সময় সকল কিছু শান্ত দেখলাম, তেমন কিছু তো দেখ। আমার কর্তারে বাসা থেকে ডাইকে নিয়ে গিয়া কারা মারণের ফন্দি আসছিল, তাগো কিন্তু আমি ঠিক খুঁজতে বাইর করুম। তাগো কিন্তু আমি ক্ষমা করুম না, সত্য আমি ঠিক খুঁজতে বাইর করুম। আর কেডা কেডার ভিতরে আসিল, আর তার ভিতরে যেন কাউরে চিনি নাই, তা কিন্তু না। কিন্তু তারা তো শুধু আজ্ঞাবাহক, এর পিছনে মাথা খান কার, তা কিন্তু আমি ঠিক খুঁজতে বার করুম। আর সেই মাথা খান যদি আমার পোলায় হয়, কি 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 মানে কেন কি কইতাছেন আব্বা? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। অহন তো তুমি কিছুই বুঝবা না। শেষ দিনের কথা ভাববো, শেষ দিনের কথা। একটু পানিও পাইবা না তুমি। কি ভাবো? কি ভাবো? আমরা তোমার সাথ দিমু, তোমার পাশে থাকুম? না, আর না। একদিন আমরা তোমার পুলিশ সাহেবের হাত থেকে বাঁচাইছিলাম, আর বাঁচামু না। ওর আমি নিজে গিয়া তোমার নামে পুলিশ সাহেবের কাছে নালিশটুকু কইয়া দিলাম। আমি না কি কইতাছ পাগলা মিলাহান? সারাদিন খাটাখাটনির পরে বাসায় আইছি, কই একটু ভাত পানি দিবি, তা না কইরা তুই। সব্বর সৈন্য রাখ, সৈন্য রাখ। তুই আমার কথা কান কিন্তু অন্য শেষ হয় নাই। তুই সৈন্য রাখ, ভালো করে মন দিয়ে শোন। যদি এই কামের পিছনে তোর হাত থাকে, তাহলে সেই দিনই কিন্তু আমি সন্তান হারাবো। আমি তোরে কয়ে দিলাম। আর এই কাম খান আমি নিজের হাতে করব। আমি তোরে কয়ে দিলাম, মনে রাখিস তুই। আব্বা, আপনি আমার কাল থেকে ইহাই আমার একমাত্র কাম হইব, এই সত্যের অনুসন্ধান করা। বড় মজা পাইছো না? সকলে ডরায়, তোমার ডর নাই। তুমি কও এই দেশ ছাইরা কোথাও যাইবা না। দেখি তুমি কই যাও। যখন তোমার এই দেশ এত ভালো লাগে, তখন এই দেশেই থাকো তুমি, তয় কবরে। কি হয়েছে তোমার? কি চেহারা? কি গো, যারা তোমাকে নিয়ে গেল তারা ফেরত দিয়ে যায়নি? কি হয়েছে? কি হলো? কিছু বলো। চুপ করে আছো কেন? কিছু বলো। রাস্তায় কোথাও পড়ে গিয়েছিলে? দেখ, কথা বলছো না কেন? কি হয়েছে কি তোমার? ঠাকুরপো, 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 শিগগিরই এসো। কি হয়েছে? কি হয়েছে দাদা? আপনার চেহারা খান এই অবস্থা হয়েছে কি করে? বৌদি নাকি আপনার মেলাবার বারণ করছিল এত রাইতে রুগী দেখতে যাইতে। আপনি নাকি তাও জোর কইরাই
দাদা কন না দাদা। আনন্দ, আর একটা দিন আমি এই দেশে থাকতে চাই না। দাদা কে তোমাকে কি করেছে? বলো না, বলো আমাদের, বলো। এভাবে চুপ করে থেকো না, বলো। স্বেচ্ছা মৃত্যু পাপ, তা নিলে আজ আমি দাদা কে আপনার কি অসম্মান করছে আজ কইতেই হইব দাদা। আজ আমি কোনো বাধা মানুম না, সে যেই হোক আমার দাদারে অপমান করার শাস্তি তারে পাইতেই হইব। এবারে বুড়োটা জব্দ হয়েছে, এ দেশে থাকার স্বাদ এবার বুঝবে, দেখে নিস। আমার তো মনে হচ্ছে যে মারধর খেয়েছে। একবার চেহারাখানার অবস্থা দেখছো না খুব। মনে হচ্ছে এটা জব্বরের কাজ। বাবা, টাকাগুলো এবার ভালোই ভালোই পেয়ে গেলে বাঁচি। যা বলেছ দাদা একবার একবার বলো তুমি, না হলে আমরা কিচ্ছু বুঝতে পারছি না তো। এদেশের লোক আজকে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কদম ঠিক সময়ে না এসে পৌঁছলে তোমাদের সঙ্গে আমার আর দেখা হতো না। দাদা জয়া, আমি তো মৃত্যুকে কোনোদিন ভয় পাইনি, ভয় পেয়েছি অসম্মানকে। অসম্মান আমার কাছে মৃত্যুর অধিক। দাদা দাদা আপনারে কে অপমান করছে কন? একবার আমারে কন, আপনি দেখেন আমি তারে কি করি। অসম্মান আমার ঘরে বাইরে দু জায়গাতেই হয়েছে আনন্দ। তবে আজকাল লাগান অসম্মান এই দেশের মানুষ আমার চায় না। জানানোর পর এই দেশে আমি একটা দিনও থাকতে পারবো না। আজ যারা আমার মারতে ছিল, একটা মানুষকে কতখানি ঘৃণা করলে তবে একটা মানুষ মারতে চায়। কিন্তু এই দেশটারে, এই দেশের মানুষগুলিরে, হায় ভগবান, আমি কতখানি ভালোবাসি তুমি তো জানো নারায়ণ। অথচ আমি তখন বারবার করে না করেছিলাম তোমাকে যেতে, তুমি কিছুতেই আমার কথা শুনলে না। জয়া, আমার দেশের মানুষ, আমার ভাইরা আমাকে খুন করবে এই ভয়ে আমি তো বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকতে পারবো না। সেটা আমার পক্ষে সম্ভব না। তেমন বাঁচাকে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। দাদা আমার প্রবোধ দেওয়ার চেষ্টা করো না আনন্দ। কোনো প্রবোধেই আমার আর কিছু হইব না। আমি আর একটা দিন ওই দেশের জল গ্রহণ করব না।